যারা আছো তোমরা প্রতিবাদ জানাও। আজকে তোমার ছেলে নষ্ট হয়ে যাবো, আমার ছেলে নষ্ট হয়ে যাবো, এই দেশ ধ্বংস হয়ে যাবো। এইগুলি যদি তোমরা প্রতিরোধ না করো তাহলে আজকে সমাজ ধ্বংসের পথে দিন দিন যাইতেছে। আজকে তোমরা যদি কথা কইবা যাও, হয়তো তারা সংখ্যায় অনেক কম, 5 হইতে 10 জন লোক এই ব্যবসা করে। এই ওয়ার্ডের মধ্যে 2000-এর উপরে ভোটার। তোমরা যদি প্রতিবাদ না করো, আস্তে আস্তে আমার তোমার সন্তান এই এলাকার প্রমাণ সবাই এই মাদকের সাথে জড়িত হয়ে ধ্বংস হয়ে যাবো। তাইলে আজকে এই সমাজবাসীরে আমার একটাই অনুরোধ, আপনারা কি সবাই এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাই ভাই? কাছে অনুরোধ, আজ থেকে আমি যারা এখানে আছো, যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে, দয়া করে আমি বলবো তোমরা এখনো রাস্তায় ফিরে আসো। তোমরা আমরা প্রথমবারের মতো তোমাদেরকে আমরা কোনো কিছুই বলবো না, তোমরা রাস্তায় চলে আসো। আমরা সকলের সহযোগিতা করো, এই এলাকার যাতে মাদক কারবারি কোনো কিছু 2 নম্বরের কাজ না করতে পারে। সকলে আমরা সহযোগিতা অনুযায়ী এই এলাকাটাকে ভালো করি। আমার বিরুদ্ধে যে ধরনের একটা প্রভাব ছড়াইছিল, আমি ওইগুলোর মধ্যে জড়িত। এটা বলার কারণ হচ্ছে আমি রাস্তার কেন্দ্রে দোকানপাট করি, তাদের ব্যবসা করতে হয়তো সমস্যা হয়। যে যাই হোক, যারাই করে থাকো দয়া করে ভালো মানুষকে তোমরা ক্ষতি করো না। আমি সহ্য করলেও আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব নাজির অবশ্যই করবো। কথা না মনে রাখতে, একটা নির্দোষী মানুষ হিসাবে আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার হিসাবে বললাম, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, এই সমাজ যাতে ধ্বংস না হয়। এই বইলা আমি যারা আমার নামে মিথ্যা ছড়াইছিল, এলাকার মানুষ আপনারা জানেন, আজ পর্যন্ত এই 2 নম্বর ওয়ার্ডের মধ্যে আমি কোন ধরনের কালোবাজারি, মাদক এই ধরনের ব্যবসা বাণিজ্য করছি কেউ করতে পারে? তাহলে আমার কাছে আমার অনুরোধ, এই যে মেম্বার সাহেব এখানে উপস্থিত আছে, রহিম ভাই আছে, সরমত আছে, রুকুন বেড়া আছে, আরো মুরব্বীরা অনেকে আছে, সকলে এই প্রতিবাদের বিরুদ্ধে সবাই থাকবেন ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত, আমার কথা বলছে, আমি মাফ করে দিলাম, কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাই যারা সুস্থ তদন্ত সাবেককে এই এলাকার যারা মাদক কারবারি আছে তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা এলাকাবাসী সকলেই তাদেরকে সহযোগিতা করবো, আমরা সকলেই সহযোগিতা করবো। নির্দোষ মানুষদেরকে যেন তারা হয়রানি না করে, যারা কারবারি করে, যারা এই মাদকের সাথে জড়িত, তাদের কথাই যেন আসামি না করে। এই আমার সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে সচেতন থাকেন, এই সমাজকে বাঁচান, সন্তানদেরকে বাঁচান, তাহলে আমাদের সকলেরই মঙ্গল হবে। এই বলে আমার কথা শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।